তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল উপস্থিত হয়েছি দাওয়াত ইসলামী এবং মাদানী চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আপনারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে পাকের তেলাওয়াত এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামীর বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য। আজকে একটি বিষয় আমরা চয়ন করেছি, যে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, কিছু মাদানী ফুল আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব। আর হ্যাঁ, নাত পরিবেশনকারী ইসলামী ভাইও আমাদের সাথে আছেন, আমরা তার থেকে নাত শ্রবণ করব। আপনাদের অনুরোধকৃত কালাম আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বেশুমার বরকত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় ও সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। বাস্তবে কি দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আমরা যদি নিজেদের অভ্যাসের মধ্যে দুরুদে পাককে নিয়ে আসি, অর্থাৎ দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে তুলি, ইনশাআল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে আমরা বেঁচে যাব। দুরুদে পাক এমন একটি আমল, যে আমলের দ্বারা বান্দার গুনাহ মুছে দেওয়া হয়, বান্দার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়, বান্দার পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সৌভাগ্যবান ওই আশিকে রাসূল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকেও এমন সৌভাগ্য দান করুক যেন আমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুরুতে যাব, কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। সোহেব ভাই আমাদের সাথে আছেন, আমরা তার থেকে কোরআনে পাকের তেলাওয়াত করে নেই। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে আপনাদের অনুরোধকৃত কালাম মুবাল্লিগে দাওয়াত ইসলামীর আলোচনাও শ্রবণ করব। জি সোহেব ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করলাম। সূরা রহমান এর কতিপয় আয়াত আমাদেরকে শোয়েব ভাই শোনালেন। তো দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন নিজেদের এই অভ্যাসের মধ্যে, দৈনন্দিন যে কাজ করি এই কাজের অভ্যাসের মধ্যে আমরা যেন কোরআনে পাককে অন্তর্ভুক্ত করি। কেননা কোরআনে পাক এমন একটি কিতাব যা শুধু আমাদের জন্যই নাজিল হয়েছে। তো যেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ওই কিতাবের মধ্যে কি আছে তা আমাদের জানা দরকার। একটা সময় ছিল যখন কোরআনে পাকে তেলাওয়াতের অনেক চর্চা হতো, অনেক তেলাওয়াত করা হতো, কিন্তু ধীরে ধীরে তা দেখা যাচ্ছে অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, এখনও আছে অনেকে তেলাওয়াত করেন, তো আবার অনেকে আছে আমরা তেলাওয়াতের প্রতি ততটা অভ্যস্ত নয়। বিশেষ করে আমাদের প্রজন্মের যারা আসছে তাদেরকে আমরা কোরআন শিক্ষার প্রতি ততটা ধাবিত করি না, বরং দেখা যায় যে তাদেরকে দুনিয়াবি শিক্ষা, ইংরেজি শিক্ষা, অন্যান্য ভাষা শিক্ষার প্রতি তাদেরকে আমরা জোর দিয়ে থাকি, তাগিদ দিয়ে থাকি। কিন্তু যেই একজন মুসলমানের জন্য কোরআনে পাক রয়েছে, এই কোরআনে পাক শিক্ষার জন্য আমরা ততটা জোর দিই না। একটা অপশনাল হিসাব আমরা করে নিয়েছি কোরআনে পাকের সাথে। এমনটি করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আমরা একটি বিষয় নিয়েছি আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী নূর হোসেন মুজাদ্দিদি কাদেরি ভাই। ইনশাআল্লাহ তাআলা তার থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আত্মত্যাগ। জি হ্যাঁ, উর্দুতে ইসার বলা হয়, তো বাংলায় বলা হয় আত্মত্যাগ। একজন মানুষ অনেক সময় দেখা যায় যে কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যায়, অনেক সময় সাহায্যের প্রয়োজন হয়, তখন দেখা যায় কিছু লোক রয়েছে, লোকেরা তাকে সাহায্য সহযোগিতা করে। আবার অনেক সময় এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়টা দেখা যায় যে আমার কাছে কিছু সম্পদ আছে, তো একজনের প্রয়োজন হলো, তো আমার সম্পদ থেকে আমি তাকে কিছু দিলাম তার প্রয়োজন মেটানোর জন্য। এই যে আমি যে দিলাম এটা হচ্ছে আত্মত্যাগ। আর এটার বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে খুব সুন্দর বিষয় আমরা আপনাদের
কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আত্মত্যাগ সম্পর্কিত কুরআন, হাদিস এবং বুজুর্গানের দিনের কেমন রীতি পদ্ধতি ছিল তা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে আসি শোয়েব ভাই থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। मेरे तो आप ही सब कुछ है, रहमते आलम। मैं जी रहा हूँ ज़माने में आप ही के लिए। मैं जी रहा हूँ ज़माने में आप ही के लिए। और तुम्हारी याद को कैसे न जिंदगी समझूं, यही तो एक सहारा है जिंदगी के लिए। पुरुन सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। अल्लाहु 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 अल्लाहु। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। अव्वल व आखिर तुम ही अल्लाह, ज़ाहिर व बातिन तुम ही अल्लाह। अव्वल व आखिर तुम ही अल्लाह, ज़ाहिर व बातिन तुम ही अल्लाह। हाफिज़ व नासिर तुम ही अल्लाह, हाफिज़ व नासिर तुम ही अल्लाह। ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह। ला मौजूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह। ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह। ला मअबूदा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। अल्लाह वाहिद यकता है, एक खुदा बस तन्हा है। अल्लाह वाहिद यकता है, एक खुदा बस तन्हा है।
कोई ना उसका हमता है, कोई ना उसका हमता है, एक ही सबकी सुनता है। अल्लाह 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 अल्लाह। খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের নার। খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের নার। মন থেকে যে একবার বলে, মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। मौला दिल का जंग छुरा, कल्बे नूरी पाए जिला। मौला दिल का जंग छुरा, कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके ये कलमा। अल्लाह 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 जल्ल जलालुहु व जल्ल शानुहु व जल्ल जिक्रुहु। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এরকমই কোরআনে পাকে তেলাওয়াত, হামদে বারি তাআলা, আল্লাহ তাআলার গুণ কীর্তন করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে রাসূল ইলমে দ্বীন অর্জন করার মধ্যেই ব্যস্ত রাখুক। আর এর উত্তম পন্থা, উত্তম মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল দাওয়াতে ইসলামী। আমরা যদি মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেলের সঙ্গে থাকি, এ সকল বিষয়গুলো আমরা জানতে পারবো, বিভিন্ন ইলমে দ্বীন শিখতে পারবো। পাশাপাশি নিজের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধির জন্য নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করারও সুযোগ হবে। কোরআনে পাকে তেলাওয়াতও আমরা শ্রবণ করতে পারবো। দর্শকবৃন্দ, আজকে যেই বিষয় আমরা নিয়েছি, প্রথমে বলেছি আত্মত্যাগ। ইসলামের মধ্যে ত্যাগ বা আত্মত্যাগের অনেক গুরুত্ব এবং মর্যাদা রয়েছে এই বিষয়টার ত্যাগের। কেননা ইসলাম আমরা পেয়েছি অনেক ত্যাগের মাধ্যমে, ইসলাম আমরা পেয়েছি অনেক আত্মত্যাগের মাধ্যমে। ইসলাম আজকে পেয়েছি এত সহজে আমরা পেয়ে যাইনি। হয়তো আমরা মনে হচ্ছে যে আমি জন্মগ্রহণ করেছি মুসলমান পরিবারে, তো আমি মুসলমান হয়ে গেলাম, ইসলামকে পেয়ে গেছি। কিন্তু যারা এই দুনিয়ার মধ্যে ইসলামকে প্রসার করেছেন, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে, নিজের জীবনের ত্যাগ দিয়ে এরপরে এই ইসলামকে সমুন্নত করেছেন। এ সকল বিষয় পাশাপাশি একজন মানুষকে ত্যাগ করলে এক তো আখিরাতের সফলতা বা যে কোনো সফলতা পেতে গেলে মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়। এই বিস্তারিত বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। নূর হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজকের বিষয় তো জানলেন যে আত্মত্যাগ, তো এই সম্পর্কে আমাদেরকে কিছু যদি মাদানী ফুল প্রদান করেন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত মাশাআল্লাহ রহমতপূর্ণ প্রভাতের সকল দর্শক শ্রোতাকে শুভ সকাল। আল্লাহ তাআলা মুহররমুল হারাম মাসের একটি দিনের মধ্যে আমাদেরকে নেকি অর্জনের নিয়তে মাদানী চ্যানেলের মধ্যে বসার, কিছু আলোচনা করার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর আজকের বিষয়টা মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ। প্রতিটা বিষয় মাশাআল্লাহ রহমতপূর্ণ প্রভাতে যাতে করে ইসলামী উম্মতের কিছু ইলমে দ্বীন অর্জন হয়, সেই জন্যই আমাদের বিষয়গুলো নেওয়া হয়। আর আজকের বিষয়টাও আলহামদুলিল্লাহ আমাদের জানা খুবই জরুরি। আত্মত্যাগ এই বিষয়টা যদি আমি প্রথমত ডেফিনেশন দিই, সংজ্ঞায় রূপান্তরিত করি, তাহলে আমরা দেখব যে
অন্যজনের চাহিদা ও প্রয়োজনকে নিজের চাহিদা ও প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়াকে মূলত আত্মত্যাগ বলে। সুবহানাল্লাহ। আর আত্মত্যাগ যদি দেখি আমরা আল্লাহ তাআলার কুদরতি নিজাম, যে আল্লাহ তাআলার দয়া, প্রাকৃতিকভাবে ন্যাচারালি যদি দেখি, আত্মত্যাগ ইসার যে শব্দটি আপনি ব্যবহার করলেন উর্দুতে, এই আত্মত্যাগ মূলত আল্লাহ তাআলার প্রদত্ত দয়া। এমন যে মা বাবা, এই বিষয়টি আমরা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় মা বাবার মধ্যে আত্মত্যাগ। মা বাবা সবসময় সন্তানের জন্য নিজের যে প্রয়োজন চাহিদা এই সকল কিছু পরিত্যাগ করে সন্তানের চাহিদা প্রয়োজনকে প্রাধান্য দিয়ে। আর এমনিতে যদি আমরা দেখি ভাই বোন এরাও সময় পরিবেশে আন্তরিকতা ভ্রাতৃত্বতা যদি দেখি বন্ধনের মাধ্যমে মাশাআল্লাহ আত্মত্যাগ বিষয়টি পরিলক্ষিত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মানুষ যতটাই দুনিয়াদার হচ্ছে, যতটাই দুনিয়াকে আপন করে নিচ্ছে, আত্মত্যাগের বিষয়টি মানুষ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আর এটার কারণে ফজিলত আমাদের হাতছাড়া হচ্ছে। আর একে অপরের সাথে আমরা শুনলাম যে অন্যের চাহিদা প্রয়োজনকে প্রাধান্য দেওয়া। আর দেখেন, এটা এমন একটা কাজ যেটার মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা, আপনার সম্মান, আপনার ইজ্জত অপরের কাছে এমনিতেই বেড়ে যাবে। কেননা একটা কথা কি, স্যাক্রিফাইস, ত্যাগ করা, এটা আপনি সামান্য কথা না, এটা সবাই পারবে না। হ্যাঁ, এটা যার অন্তরে কেবলমাত্র আল্লাহ তাআলার দয়া হবে এবং যার অন্তরে আল্লাহ তাআলার রহমত প্রেরণ হবে, আল্লাহ রাসূলের ভালোবাসা থাকবে এবং ফজিলত সম্পর্কে সে অবগত থাকবে, সেই এই কাজকে নিজের দ্বারা করতে পারবে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনাদের জীবনী থেকে যদি আমরা তাকাই জীবনের দিকে, তাহলে দেখা যায় যে আত্মত্যাগের প্রেরণা ইনাদের মধ্যে এমন ছিল, সুবহানাল্লাহ, মানে ঘটনা বলে শেষ করা যাবে না সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। আচ্ছা, এখন তো আহলে বাইতের চর্চার মাস, স্মরণের মাস, বিশেষত যদি আমরা আহলে বাইতের দিকেও তাকাই, নবী পরিবারের দিকেও তাকাই, আত্মত্যাগের এক একটা দৃষ্টান্ত আমার নবী পরিবাররা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনাদের জীবনী থেকে দেখা যায় একটি ঘটনা এরকম। ইহইয়াউল উলুম যে কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন। তো দেখবেন সোহেল ভাই, অনেক সময় অসুস্থ মুখে সব কিছু খেতে মন চায় না, হঠাৎ করে একটা জিনিস শখ লাগে, এই জিনিসটা আমার একটু যদি এনে দাও তাহলে আমি একটু খাবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারও অন্তরে একটি খায়েশ জাগলো, মন বাঞ্ছনা লাগলো, তিনি একটু ভুনা মাছ খাবেন এই অসুস্থ মুখে। তো ওনার যিনি খাদেম ছিলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তাকে ডাকলেন এবং তাকে বললেন তার মনের ইচ্ছা। তো হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফে গেলেন, বাজারের মধ্যে তালাশ করলেন, অতঃপর তিনি 1.5 দিরহামের দিয়ে একটি ভুনা মাছ নিয়ে আসলেন এবং সেটাকে খুব সুন্দর করে ভুনা করলেন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। যেহেতু অসুস্থ, যদি উনি একটু খেয়ে মাশাআল্লাহ ভালো অনুভব করে, তো ওনারও মন খুশি হয়ে যাবে। তো খাদেম খুব সুন্দর করে পরিবেশন করে এনার সামনে উপস্থাপন করলো। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেটাকে বক্ষণ করবে, খাবে, ঠিক সেই মুহূর্তে একটা ফকির আসলো। একজন ফকির এসে কিছু চাইলো, খাবার চাইলো, ক্ষুধার্ত। সে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। তো ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যাও এই ভুনাকিত মাছটি এই ফকিরকে দিয়ে দাও। তো নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, হুজুর, এমনি আপনার আকাঙ্ক্ষা ভুনা মাছ খাবেন, এটা আপনার ইচ্ছা ছিল, এই জন্য এটা আপনার সামনে পরিবেশন করা হয়েছে। তো এখন আপনি বলছেন এটাকে দিয়ে দিতে, এটা কেমন হলো? তা আমি একটি কাজ করি, এই মাছের যে পরিমাণ, যে দাম দেওয়া হয়েছে, এই টাকাটা আমি সদকা করে দিই, তাকে সে তার চাহিদা পূরণ হয়ে যাবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, নাফি, না, তুমি এই মাছটা তাকে দান করে দাও। আল্লাহু আকবার। তো এই যে আত্মত্যাগ যে বিষয়টা, তো ঠিক আছে, তিনি যেহেতু ওনার খাদেম, তিনি তাকে তো মানতেই হবে কথা, তো তাকে মাছটা দান করে দিলেন। তো নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, না, আমি যাই, এর পিছনে গিয়ে, হুজুর এত অসুস্থ, এই অবস্থা একটা জিনিস আকাঙ্ক্ষা করেছেন, খাওয়ার জন্য চেয়েছেন, এই জিনিসটা আমি কিভাবে তাকে দিয়ে দিতে পারি? তো তিনি ফকিরের পিছনে আবার রওনা হয়ে গেলেন। তো ফকিরকে গিয়ে 1.5 দিরহাম দিয়ে দিলেন এবং তার কাছ থেকে মাছটা নিয়ে নিলেন।
হ্যাঁ, যে তুমি 1.5 দিরহাম নিয়ে নাও, মাছটা আমাকে দিয়ে দাও। তো তিনি নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেটা পেশ করলেন। তো যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে দেখলেন, তিনি বললেন, তুমি এটা ঠিক করোনি, তুমি কারো আবার এই মাছটা আবার তাকে ফেরত দিয়ে আসো, তাকে দান করে দিয়ে আসো, এবং তাকে যে দিরহাম দিয়েছো সেটা তুমি ফেরত নিবে না। আল্লাহ 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 আল্লাহ। তো মাছটাও দিয়ে দিবে, তাকে যে দান করে দিরহাম ছিল সেটাও তাকে তুমি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো নাফে রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে আল্লাহ ওয়ালারা কেমন হয়। তো তিনি সেই মাছটাকে দান করে আসলেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি কোনো বস্তুর আকাঙ্ক্ষা হয়, কোনো বস্তুর তার মধ্যে আকাঙ্ক্ষা হয়, হাদিসের সারাংশ, তখন সে ওই আকাঙ্ক্ষিত বস্তু অপরের জন্য পরিত্যাগ করে, ত্যাগ করে দেয় তার জন্য, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই হাদিসে মোবারকা ইনি পেশ করলেন যে আমি এমনিতে সেই বুনাকিত মাছ ওই ফকিরকে দান করতে বলিনি, কেননা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি যে আকাঙ্ক্ষিত বস্তু, যেটা আমার অন্তরে আকাঙ্ক্ষিত, যেটা আমার মন চাচ্ছে, এই জিনিসটাকে আমি নেই, এটা আমার প্রিয়, এই জিনিসটাকে যখন আমি আমার উপর প্রাধান্য না দিয়ে অপরকে প্রাধান্য দিলাম, তখন আমি এটার ফজিলত, আল্লাহ রাসূল কি বলেছেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তো আমি এটা হাতছাড়া করতে চাইনি, আমি মাছ খাইনি, কিন্তু আল্লাহ তাআলার যে সুসংবাদ আমার জন্য রয়েছে সেটা তো আমি হাসিল করতে পেরেছি। আসলে এই ঘটনা থেকে নূর ইসলাম ভাই কয়েকটি বিষয় কিন্তু ফুটে ওঠে। এক তো আল্লাহ ওয়ালাদের যেই চরিত্র সেটা ফুটে ওঠে, যে তারা নিজেদের প্রিয় জিনিসকে তিনি কিন্তু পারতেন ইচ্ছা করলে যে অন্য কিছু দান করে দিতেন, অন্য কিছু দান করতে পারতেন। পাশাপাশি ওই খাদিম যে নাফে রাদিয়াল্লাহু তাআলা তিনি যেটা বলেছেন যে আমি তাকে কিছু টাকা দিয়ে দিই, দিরহাম দিয়ে দিই, তো সেটাও কিন্তু দিতে পারতেন, কিন্তু না, তিনি কি করলেন, নিজের যে পছন্দনীয় বিষয় ছিল, খাবারটা ছিল, সেটাই কিন্তু দান করে দিলেন। আর ইসার তো এটাই যে মানুষের যেটা প্রয়োজন, ওই যিনি ভিক্ষুক সাইল ছিল তার কিন্তু খাবারই প্রয়োজন ছিল, আর সেটাই কি করলেন, পূরণ করলেন। এটা তো এক। কিন্তু আজকাল দেখা যায় যে আমাদের ঘরের মধ্যে বা আমাদের পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে এই বিষয়টা পরিলক্ষিত হয় না, যে কাউকে দাওয়াত দিয়ে খাওয়াবে, বা যদি মেহমান চলেও আসে তখন কিন্তু মানে এই বিষয়টা পরিলক্ষিত হয় না। এমনি তো শরীরে দেখবেন আপনি, যদি আমাদের ঘরে ফকিরের আশা হয়, কোনো ফকির এসে দরজায় করাঘাত করে, তো আমরা চিন্তা করি ঘরে কি আছে, চাউল আছে, 5 টাকা 10 টাকা আছে, দিয়ে দিই। তো দেখেন ঘরের মধ্যে কিন্তু আমাদের যে প্রয়োজনীয় যে চাহিদা অনুযায়ী যে খাবার, এর থেকে কিন্তু আমরা অনেক সময় বেশি তৈরি করি, অথবা ঘরের মধ্যে অনেক সময় ফ্রিজ এটা মজুদ সংরক্ষণ করি, অন্য সময় খাবো। তো দেখেন এখানে আমরা একটু দেখি সাহাবী রাসূলদের জীবনী, তারা কি করতেন। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম কি। যদি আমরা কোরআন কারীমের মধ্যে দেখি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ইমান থেকে, তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হইতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন এটাই, যে আমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবো না যতক্ষণ না আল্লাহ তাআলার রাস্তায় আমরা কি করব না, আমাদের যে প্রিয় বস্তু সেটাকে আমরা ব্যয় করব না। তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে গিয়ে মৌলানা সৈয়দ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ লিখেন, হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণী হচ্ছে, যে সম্পদ মুসলমানের পছন্দ হয় আর তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে, সে এই আয়াতের হুকুম অনুযায়ী আমলকারী হিসেবে গণ্য হবে। আর এটা চাই একটা খেজুরি হোক না কেন, শুধু একটা সামান্য খেজুরি হোক না কেন। সাহাবা কিরামের এইটাই কিন্তু দেখা গিয়েছে যে তারা যেই বিষয়টি, যে জিনিসটি পছন্দ করতেন, প্রিয় ছিল, ওই বিষয়গুলো তারা সাদকাও করতেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চিনি পছন্দ ছিল, ওমর ইবনে আব্দুল আজিজ, জি, তিনি কি করেছেন, ওই আপনার চিনি এটা দান করেছেন, সাদকা করেছেন। কারো খেজুর পছন্দ, খেজুর সাদকা করেছেন। তো এই বিষয়টি সাহাবায়ে কিরাম বুজুর্গানে দিন তাদের মধ্যে এই বিষয়টি ছিল। তো ইনশাআল্লাহ তাআলা আত্মত্যাগ সম্পর্কিত আরও মাদানী ফল আমরা শুনবো। দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুষ্ঠানের সাথে রাখবো, আপনাদের কিছু কমেন্টস পড়বো, মেসেজ পড়বো, কল নেব। প্রথমে আমরা কল নিই। জি, কল শুনিয়ে দিন।
কুমিল্লা থেকে দেলোয়ার হোসেন। আপনার মাধ্যমে এখন দেখছি আপনাদের প্রোগ্রাম সবসময় ভালো লাগে, অনেক কিছু শিখছি প্রোগ্রাম দেখে, অনেক কিছু আমার অভিজ্ঞতা হয়েছে। আমার জন্য দোয়া করবেন আপনারা। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে দিন ও দুনিয়ার কল্যাণ নসিব করুক। মাদানী চ্যানেলের সাথে থাকি আমরা, মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পারবো। পরবর্তী কল। পটুয়াখালী থেকে বলছিলাম, আমি জুনাইদ আল ইসলাম। আমার মাদানী চ্যানেল ভালো লাগে, আপনি আমাদের একটি গজল শুনিয়ে দিন, আমারই মনে এই বাসনা। আচ্ছা জুনাইদ হাসান, তো ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন। আপনার অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। সোহেব ভাই আছেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, হবিগঞ্জ জেলা থেকে বলছি। অনুষ্ঠানটা আমরা নিয়মিত দেখি, অনেক ভালো লাগে। আমার ফ্যামিলিতে সবসময় দেখে, ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। জি, দোয়া করি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য। আপনার মাদানী চ্যানেল দেখেন, দেখতে থাকুন, পাশাপাশি অন্যকে দেখার জন্য দাওয়াতও দিতে থাকুন। আপনি নিজের ভালো লাগাটা, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, নিজের পছন্দনীয় জিনিস, নিজের ভালো লাগার জিনিস, এটা যেন আমরা অপরকে পৌঁছে দিই। তো আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেও এই বিষয়টি বলুন মাদানী চ্যানেলের ব্যাপারে, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ, আচ্ছা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য। আমাদেরকে মেসেজ করেছেন রাঙ্গামাটি থেকে, লিখেছেন যে আমি একটা মানকাবাত শুনতে চাই, মুর্শিদ আমার আত্মার। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। তামিম ভাই আমাদেরকে মেসেজ করেছেন। এরপর আমাদেরকে খাগড়াছড়ি থেকে কমেন্টস করেছেন, লিখেছেন আজকের অনুষ্ঠান মাশাআল্লাহ অনেক সুন্দর, বিষয়টি আপনারা সবাই কেমন আছেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে ভালো আছি, এই জন্যই উপস্থিত হতে পেরেছি। দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। কুমিল্লা থেকে আমাদেরকে খুরশেদ আলম ভাই মেসেজ কমেন্টস করেছেন, তিনি একটি নাচ শুনতে চেয়েছেন, এই কোন শাহিনশার আজ শুভ আগমন। আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন কাউসার ভাই, তিনি সিঙ্গাপুর থেকে আমাদেরকে কমেন্টস করেছেন, জানতে চেয়েছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, এই জন্য উপস্থিত হতে পেরেছি। সৈয়দ রাহাত রেজা আত্তারি আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমি একটি নাচ শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আমাদেরকে দোয়া চেয়েছেন আমাদের কাছে। আমাদের সাথে সোহান ভাই আছেন। ইনশাআল্লাহ তাআলা যারাই আছেন দর্শকবৃন্দ, আপনাদের কমেন্ট, আপনাদের কল, আপনাদের মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদেরকে কল করুন, মেসেজ করুন, চেষ্টা করব আপনাদের কল মেসেজগুলো নেওয়ার জন্য। যাব শোয়েব ভাইকে কিছু সময় দিব, আপনাদের যে অনুরোধকৃত কালামগুলো রয়েছে এগুলো কিছু কিছু শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শোয়েব ভাই আমাদেরকে নাচ শুনিয়ে দিন। কি মহান শান ও মর্যাদা তোমার, 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 হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার। এই পৃথিবীতে ধনী হোক বা গরীব, এই পৃথিবীতে ধনী হোক বা গরীব,
পেয়েছে সকলে দক্ষিণা তোমার, পেয়েছে সকলে দক্ষিণা তোমার। আকা কি মহান শান মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার। ফিরে যায়নি গরিব খালি হাতে, ফিরে যায়নি গরিব খালি হাতে। প্রিয় নবী ওঢেল খজানা তোমার, প্রিয় নবী ওঢেল খজানা তোমার। কি মহান শান মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার। বাদশাহর বাদশাহ গেল সে, বাদশাহর বাদশাহ গেল সে। যে গোলাম হলো মুস্তাফা তোমার, যে গোলাম হলো মুস্তাফা তোমার। উনকা जो गुलाम हो गया वक्त का इमाम हो गया। বাদশাহর বাদশাহ গেল সে, যে গোলাম হলো মুস্তাফা তোমার, যে গোলাম হলো মুস্তাফা তোমার। মর্রানি فقد راء الحق من رآني فقد راء الحق। কতই না সুন্দর চেহারা তোমার, কতই না সুন্দর চেহারা তোমার। আকা কি মহান শান মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার। সারা পৃথিবী চাই खुदा के पेते, सारा पृथ्वी चाय खुदा के पेते। हे नबी চাই তোমায় খোদা তোমার, হে নবী চাই তোমায় খোদা তোমার। কি মহান শান মর্যাদা তোমার। শয়তান কি ভাবে কে রে নিবে ঈমান, শয়তান কি ভাবে কে রে নিবে ঈমান। তাও
তোমার তাও আবার হে আকা দেয়া তোমার হোকে ভুবনে বা হাসর মাঠে হোকে ভুবনে বা হাসর মাঠে সুউচ্চ মর্যাদা নবী তোমার সুউচ্চ মর্যাদা নবী তোমার কি মহান শান মর্যাদা তোমার হয়নি সৃজন ভবে উপমা তোমার। মাশাআল্লাহ। বাস্তবে কি এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়া কেন সকল জগৎ যে রয়েছে এই জগৎগুলোর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে সৃষ্টি করা হয়নি, না কোনো মা এমন কাউকে জন্ম দিয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার অতুলনীয় আলোচনা করতে গেলে শেষ হওয়ার নয়। যাই হোক, ওইদিকে যাব না। আমাদের যে বিষয় রয়েছে আত্মত্যাগ, এই বিষয় সম্পর্কে নূর হোসেন ভাইয়ের কাছে আরও কিছু মাদানী ফুল জানার জন্য যাব। যে সাহাবায়ে কিরামের ঘটনা শুনলাম, আরও কিছু ঘটনা যদি আমরা জানতে পারি তাহলে আত্মত্যাগের যেই স্পৃহা উৎসাহ এটা আমাদের অন্তরে জেগে উঠবে। নূর হোসেন ভাই আরও কিছু মাদানী ফুল। জি, আত্মত্যাগ এমন ফজিলতপূর্ণ কাজ যে কাজ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আহলে বাইত যারা ছিলেন নবী পরিবার, তারা সবসময় আত্মত্যাগের জন্য সচেষ্ট ছিলেন। যদি আমি খাতুনে জান্নাতের একটি ঘটনা বলি তাহলে আমাদের আসলে ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। আর আহলে বাইতের আলোচনা করলে এমনিতেই ঈমান তাজা হয়। আর ইনাদের জীবনী আসলে আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসা একটা হচ্ছে মুখে বলা আর একটা হচ্ছে আমলি। এখন মুখে তো আমরা সবাই বলি নবীকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, এটা পরিলক্ষিত বাস্তবে তখনই হবে যখন তাদের যেই জীবনী ছিল সেখান থেকে যদি আমরা ক্ষুদ্র পরিমাণ আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি। তো ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ঘটনা বর্ণনা করছেন এইভাবে, একদা আমরা একবেলা ক্ষুধার্ত ছিলাম। কারা নবী পরিবার তারা একবেলা ক্ষুধার্ত ছিল। ঘটনা তো এমনও রয়েছে একদিন না, 2 দিন না, 3 দিনও খাতুনে জান্নাতের ঘরের মধ্যে চুলায় আগুন ধরে। তো ইনারা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার, ইনার আম্মাজান হচ্ছে মহিলাদের সর্দারানি, হ্যাঁ, জান্নাতের। তো ওই ঘরের মধ্যে চুলায় আগুন ধরেনি। তো তাদের ইসার করা, তাদের আত্মত্যাগের কি ঘটনা। তো তিনি বলতেছেন একবেলা আমাদের ক্ষুধার্ত থাকা হয়েছিল। তো খাবারের ব্যবস্থা হলো, আম্মাজান খাবার তৈরি করলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার ছোট ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা দুজন একত্রে বসে খাবারকে সম্পূর্ণ করলেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন খাবারকে সামনে নিলেন, খাবার খাবেন, একে তো ক্ষুধার্ত ছিল, একবেলা খাবার খায়নি, ক্ষুধার্ত ওই পরিমাণেই হওয়া, খাবার যেই রুটির মধ্যে হাত লাগালেন ঠিক সেই মুহূর্তে এক ভিক্ষুক এসে বলতে লাগলো, হে রাসূলের কন্যা, আমি 2 বেলা ক্ষুধার্ত, আমাকে তুমি পরিপূর্ণ করে দাও। তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বেটা যাও, এই রুটিটা দান করে দাও, কেননা আমি তো একবেলা ক্ষুধার্ত আর এই ব্যক্তি 2 বেলা ক্ষুধার্ত, তো আমার থেকে এর বেশি প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ। তো এই যে ঘটনাটি যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, এরকম একটি ঘটনা আছে যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি রোজা ছিলেন সারাদিন, মান্নতের রোজা রেখেছিলেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকার এরপরে যখন সন্ধ্যা হলো, মাগরিবের সময় হলো, জি ঠিক ওই মুহূর্তে ভিক্ষুক চলে আসলো। তো তিনি নিজে না খেয়ে দিয়ে দিলেন ভিক্ষুককে। তো তার যে দাসী ছিল, গোলাম ছিল, সে বলল আপনি তো সারাদিন রোজা রেখেছেন। তখন এই যে বিষয়টি যে সারাদিন রোজা রেখেও যখন কেউ এসে চাইলো তাকে দিয়ে দিলেন, এটাও কিন্তু অনেক বড় বিষয়। আর আত্মত্যাগের যে বিষয়গুলো, এগুলো আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং নবী পাকের ঘটনা থেকে আমরা জানতে পারি, শিখতে পারি। এক তো আছে যে তা একটা মৌখিক বাণী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আত্মত্যাগ করবে তার জন্য এই ফজিলত, এটা একটা। কিন্তু বাস্তব যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা নবী পরিবার থেকে শিখতে পারি, প্র্যাকটিক্যালি আমরা তাদের কাছ থেকে জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি। তো তিনি দেখেন, এখন আমরা বলতেছি আমরা আহলে বাইতকে মহব্বত করি, ভালোবাসি। এখন আমাদের যদি আমি ইসলামী বন্ধুদেরকে বলবো, কেননা তারাই ঘরকে মেনটেন করে, তারাই ঘরের খাবার দাবার তৈরি করে। এখন আমরা আহলে বাইতকে ভালোবাসি, খাতুনে জান্নাতকে আমরা ভালোবাসি। তা আমি কি করছি? আমার ঘরের খাবারকে ফ্রিজে সংরক্ষণ করছি। হ্যাঁ, আমার পাশে ক্ষুধার্ত আছে, আমার প্রতিবেশী ক্ষুধার্ত আছে, ভিক্ষুক ক্ষুধার্ত আমার দরজার সামনে এসে দণ্ডায়মান হয়, কিন্তু আমি সেই খাবারকে তার সামনে পেশ করি না। এটা কত বড় দুর্ভাগ্য আমাদের জন্য। কিন্তু দেখেন হাদিসে কারিমাতে যদি আমরা দেখি, তিরমিজি শরীফের হাদিস, যে ক্ষুধার্তকে খানা খাওয়ানো এবং পিপাসার্তকে পানি পান করানো কত ফজিলত রয়েছে। যে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান কোনো মুসলমানকে ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, তবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জান্নাতের ফল আহরণ করাবে। তবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জান্নাতের ফল আহার করাবেন। এবং যে ব্যক্তি কোনো মুসলমান পিপাসার্তকে পানি পান করাবেন, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মোহর বিশিষ্ট পবিত্র বিশুদ্ধ শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। তো কত বড় ফজিলত। আর যে মুসলমান বস্ত্রহীন, তো মুসলমান কাপড় বস্ত্রহীন থাকে, তাকে যদি কোনো মুসলমান কাপড় পরিধান করায়, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল এটাও বলেন, যে কোনো মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাইয়ে পরিতৃপ্ত করে দেয়, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন যা দিয়ে তার মতো লোকেরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই যে হাদিসে মোবারকার দিকে দেখি আমরা, কাজগুলো কিন্তু বিশাল না। আপনাকে এই জন্য, আমাকে এই জন্য কিন্তু অডেল সম্পদ খরচ করতে হবে না সোহেল ভাই। হ্যাঁ, আমরা একটু যদি দেখি, অনেক সহজ আমার আপনার জন্য নেকি অর্জন করা, জান্নাত হাসিল করা। আল্লাহ রাসূল আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু আমরা আফসোসের বিষয় হচ্ছে আমাদের সংকীর্ণতা, আমাদের কৃপণতা, হ্যাঁ, এগুলো আমাদেরকে আজকে নেকি থেকে অনেক মাহরুম করে দিয়েছে। আজকে আমরা দেখি এই যে আজকে আমাদের আশেপাশে না, এই যে কঠিন একটা অবস্থা, সিচুয়েশন আমাদের কাছ থেকে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ চাহে তো খুব তাড়াতাড়ি এটা চলে যাবে এই অবস্থা শোচনীয়। আমাদের থেকে উঠিয়ে নেয় আযাব ও গজব। তো এই সিচুয়েশনে আমরা যদি একটু দেখি, যে অনেক মানুষই কিন্তু ক্ষুধার্ত ছিল, হ্যাঁ, অনেক মানুষই কিন্তু কষ্টের মধ্যে অতিবাহিত করেছে। তো আপনি কি ভূমিকা পালন করেছি আমার প্রতিবেশীর জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য? যে ফজিলত আমাদের জন্য অপেক্ষমান, হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ রাসূলের জবান থেকে, হ্যাঁ, যে কত ফজিলত জান্নাতে আমার আপনার জন্য অপেক্ষমান, জান্নাতের জায়গাটা, যদি আমরা এই কাজটা করতে পারি। কিন্তু আফসোস, আপনি সেই কাজ থেকে নিজেকে মাহরুম রেখেছি। তো এরকম অসংখ্য আপনি যদি হাদিসে মোবারকা দেখেন, মাশাআল্লাহ। আমি আরেকটা বিষয় অ্যাড করি, যে আজকে আমরা দেখলাম যে খাবার খাওয়ানো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, পিপাসার্তকে পানি পান করা, তা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত। দেখেন, দাওয়াত ইসলামীর কাজ হচ্ছে তবলিগি কাজ, আমরা জানি। আমরা এখানেও বসেছি মানুষকে মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দ্বীন শেখানোর জন্য, হ্যাঁ, মাশাআল্লাহ, এটার মাধ্যমে ইলমে দ্বীন শেখানো হয়। তো এটা তো হচ্ছে যে তবলিগি কাজ, তালিমি কাজ, ইলমে দ্বীন অর্জন করার একটা মাধ্যম। আরেকটা যেটা হচ্ছে মানব কল্যাণের যে কাজ, হ্যাঁ, যে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, পিপাসার্তকে তৃষ্ণা মেটানো, হ্যাঁ, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। তো এই যে বিষয়গুলো শাইখে তরিকত আমির আহলে সুন্নাত এই জন্য আলাদা করে একটা ডিপার্টমেন্ট খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ, FGRF, হ্যাঁ, ফাইজান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন। তো এই যে একটা সংস্থা, আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমে আজকে পুরো বিশ্বের মধ্যে এই কাজগুলি করা হচ্ছে। মাশাআল্লাহ, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কুরবানি ঈদের মধ্যে, আলহামদুলিল্লাহ,
হ্যাঁ, মানুষকে আলহামদুলিল্লাহ মাংস বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরকম করে দিন দিন FGRF ইনশাল্লাহ যে মানব কল্যাণ যে কাজ রয়েছে মাশাআল্লাহ, এই কাজগুলো আলহামদুলিল্লাহ তারা পরিচালনা করবে। এটা কিন্তু শুধু বাংলাদেশে এমন নয়, আলহামদুলিল্লাহ আমি দেখেছি মাদানী খবর যারা দেখেন তারা হয়তো প্রায় দেখতে পারে, শুধু বাংলাদেশে নয়, অনেক এমন দেশ রয়েছে যে দেশগুলোতে আমরা বলি যে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে থাকে, তখন এই দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট FGRF যারা জিম্মাদার ইসলামী ভাই তারা ওই এলাকায় চলে যায়, গিয়ে ওইখানে লোকদেরকে সহযোগিতা করে। একবার মাদানী খবরে দেখলাম যে এক জায়গায় বন্যা হলো, অনেক দেশে কান্ট্রিতে বন্যা হলো, তখন দেখা গেল কি দাওয়াত ইসলাম FGRF ইসলামী ভাই তারা গিয়ে কি করলো, যেহেতু বন্যা সেখানে তো মানুষ খাবার রান্না করা কল্পনা আসে না, কারণ যে রান্না করবে ওই ব্যবস্থা নেই। তো দাওয়াত ইসলামের ইসলামী ভাইরা এমনটা করলো, তারা রান্না করা খাবার নিয়ে গেল, তাদের মাঝে বিতরণ করলো। এমনি শুকনা খাবার তো এটা আলাদা আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে দেওয়া হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে, কিন্তু রান্না করে এখন মানুষের যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা পূরণ করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। আপনার দাওয়াত ইসলামী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টে এই সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামীও পিছিয়ে নেই, তো দাওয়াত ইসলামীকে আমরা সহযোগিতা করি যতটুকু আমাদের সম্ভব হয়, নিজেদের আর্থিকভাবে, পাশাপাশি পরামর্শ দিয়ে, শারীরিকভাবে আপনার শ্রম দিয়ে, যেভাবে আমরা পারি দাওয়াত ইসলামীকে সহযোগিতা করি। আমরা এটার মাধ্যমে কিন্তু নেকি অর্জন করা আমাদের জন্য সহজ। আসলে কাজটা সামাজিক হলো, কিন্তু এতে কিন্তু যেমন আপনি বললেন খাবার খাওয়ানো, এটা কি ইসলামের মধ্যে নেই? জি জি, অবশ্যই। ইসলাম তো আলহামদুলিল্লাহ আমাদেরকে উৎসাহ দিচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মোহাব্বত ভালোবাসা প্রচার করো কিভাবে? খাবারের মাধ্যমে, সালামের মাধ্যমে। এই বিষয়টা আলহামদুলিল্লাহ যেটা আপনি বললেন যে আগামীতে বৃক্ষরোপণ কর্মসূচি হবে, এটাও আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে রয়েছে। যে ব্যক্তি গাছ লাগালো আর এই যখন চারা রোপণ করলো, গাছ হলো, এই গাছ থেকে যখন কোনো পশু, কোনো পাখি, কোনো মানুষ ফল খাবে বা উপকার গ্রহণ করবে, এটা ওই ব্যক্তি যে লাগিয়েছে তার জন্য সাদকা হিসেবে গণনা করা হবে। তো এটা কি ধর্মীয়, এটা কি সওয়াবের বিষয় না? দাওয়াত ইসলামী সামাজিক কল্যাণ করছে, কিন্তু তা তো ধর্মীয় উপকার হচ্ছে। তো আমরা যদি, যে বিষয়টি নূর হোসেন ভাই বলছিলেন, যে আমরা যদি এখানে সহযোগিতা করি, সওয়াব অর্জন হবে, নেকি হবে, সামাজিক কাজের মধ্যে আমাদের অংশগ্রহণ হবে। ইসারের বিষয়ে আমরা যদি আরেকটু আলোচনা করি, আলহামদুলিল্লাহ আমরা শুনেছি প্রথম থেকে যে ইসার হয়তোবা নিজের প্রয়োজনীয় যে বস্তুটা, যে প্রয়োজনীয় সম্পদ, সেখানে আমরা সেটাকে খরচ করে আল্লাহ তাআলার রাস্তায় ইসার করা আমাদের জন্য সম্ভব। কিন্তু সম্পদ খরচ না করেও ইসারের যে সওয়াব ফজিলত এটা হাসিল করা সম্ভব। সুবহানাল্লাহ। তো এটা যদি আমরা একটু দেখি সহজভাবে, আপনি আমি অনেক সময় দাওয়াত খেতে যাই, দাওয়াত খেতে যাওয়ার পরে সেখানে আমরা যে খাবার পরিবেশন করা হয় আমাদের সামনে, তো আমরা দেখি যে খাবারের যেগুলো আইটেম রয়েছে না, তো সেখান থেকে উত্তম জিনিসটা আমি আমার জন্য নেই না, উত্তমটা নিলে এই জন্যই তো আমার নফস শান্ত হবে অথবা আমার তৃপ্তি হবে খাবারটা। তো এখানেও আত্মত্যাগের ফজিলত অর্জন করা সম্ভব। কি ওলামায়ে কেরাম বলেন যে উত্তম যে খাবার, এটা তো আপনার প্রিয় দেখিয়ে আপনি আপনার পাতের প্লেটে সেটা নিয়েছেন, যদি সেটা আপনি আপনার অন্য মুসলমান ভাইয়ের জন্য ছেড়ে দেন অথবা অন্য মুসলমান ভাইকে দিয়ে দেন তার পাত্রে, তাহলে এটা আপনি ইসারের সওয়াব আপনার জন্য অর্জন হবে। দেখেন খুব সহজ, কিন্তু আপনাকে কিছু করতে হলো না, কোনো সম্পদ অর্জন ব্যয় করতে হলো না। জাস্ট আপনার যে পছন্দনীয় মাংসের টুকরাটা সেটা আপনি আরেক ভাইকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা সফর করার সৌভাগ্য যখন আমাদের হয়, আমরা দেখি এখানে মাশাআল্লাহ ইসার করার যে একটা প্রতিযোগিতা, মন মানসিকতা আমরা দেখতে পাই ইসলামী ভাইদের মধ্যে। হ্যাঁ মাশাআল্লাহ, ফজিলত আসিবিদাই ইসলামী ভাইরা এই কাজ করে থাকে যে নিজের পছন্দনীয় মাংসের টুকরা আরেক ইসলামী ভাইয়ের সামনে দিয়ে দেয়। এই প্রেরণা কোথা থেকে? আমির আহলে সুন্নাত আমাদেরকে শিখিয়েছে। আরো সহজ সোহেল ভাই, যদি আমরা দেখি যে আমরা যাতায়াত করি অনেক সময় বাহনের মধ্যে, গাড়ির মধ্যে, তো লোকাল বাস রয়েছে, যানবাহনের মধ্যে আমরা সফর করি, তো অনেক সময় দেখা যায় যে আমার থেকে বয়োবৃদ্ধ অথবা খুব পরিশ্রম করে আসা এক ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে, তো আমি চাইলেই কিন্তু সেখানে ইসার করে আত্মত্যাগ করে সওয়াব অর্জন করতে পারি। আমি তাকে আমার সিটটি বসিয়ে দিতে পারি। হ্যাঁ, কিছু সময় আলহামদুলিল্লাহ করিও আমরা, অনেকে আছে মন মানসিকতা, কিন্তু অনেকে আমরা জানিও না এটা যে অনেক বড় সওয়াবের কাজ। হ্যাঁ,
অনেকে মানবিকতার খাতির অনেকে আমরা বসিয়ে দিই, আপনি বসেন ভাই, আপনি আমার থেকে বৃদ্ধ রয়েছেন, বয়স্ক রয়েছেন, আপনি বসে পড়ুন। কিন্তু এইখানেও আলহামদুলিল্লাহ আমাদের বিনা খরচে কিন্তু আমাদের ইসার করার সব অর্জিত হওয়া সম্ভব হচ্ছে। ঠিক একইভাবে যখন আমরা কোনো পারিবারিক অনুষ্ঠানের আয়োজন হয়, হ্যাঁ, বিয়ে শাদী, এই অনুষ্ঠানের মধ্যে আমরা অংশগ্রহণ করি, তখন দেখবেন একটা ঘরের মধ্যে কিন্তু কি হয় যে রাতের শোয়ার সময় জায়গার একটু সংকীর্ণতা দেখা দেয়, তখনও কিন্তু আমাদের ইসার করার একটা সুযোগ থাকে। হ্যাঁ, তা আমি আমার ভাইকে হয়তো বা ফ্যানের নিচে আমি জায়গা পাচ্ছি, আমার ভাই পাচ্ছে না, তা আমি একটু দেই না একটা রাত তাকে সুযোগ করে। হ্যাঁ, তো এইটা যদি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়, এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। তো এরকম করে যদি আমরা দেখি, অনেক বিষয় রয়েছে যেভাবে আমরা আত্মত্যাগ ইসার করার একটা সুযোগ পেয়ে যাই। তো এই সুযোগগুলো আমাদের কাজে লাগানো উচিত, আর এই নেকিগুলো আমাদের অর্জন করা উচিত, ফজিলতগুলো আমাদের অর্জন করা উচিত। দর্শক কিন্তু আবারও আসবো, নূর হোসেন ভাইয়ের কাছে আরও মাদানী ফুল আছে আমাদের কাছে, এগুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কিছু কলও নেব, অনেকে কল করেছেন আমাদেরকে, কিছু কল নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের এই কলগুলো শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মানি, নওগাঁ জেলা রায়নগর থানা থেকে বলছিলাম। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি সবসময় দেখি চ্যানেলটা ভালো লাগে এবং অনেকটা পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের সকলকে ভালো রাখুক আল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক, আপনার জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আচ্ছা, আপনি হাসবি রাব্বি জালাল্লাহ এটা শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা শুনেছিলাম হাসবি রাব্বি জালাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম হাজি মোহাম্মদ ফারুক হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। মাদানী চ্যানেলটা দেখতে খুবই, কথাগুলো খুব ভালো, আপনাদের অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে। কোরআন এবং হাদিসের কথা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগবে না কেন? এত ফজিলতের কথা বলা হচ্ছে। তো অনুরোধ করব যে যেগুলো আমরা শুনছি ভালো লাগছে, এই ভালো লাগার মধ্যে যেন আমরা লিমিটটা রেখে না দেই, এর উপরে যেন আমরা আমল করি। তো এই আমল করার মধ্যে আমাদের প্রকৃত সার্থকতা রয়েছে। পরবর্তী কল। হাবিবুল হক আক্তারি, চট্টগ্রাম সপ্তাহ। আমি মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল ভালো লাগে। আজকে আমি রহমতপূর্ণ প্রভাব করছি, লাইভ অনুষ্ঠান দেখছি। আমি একটু মানকাবা কিন্তু মুর্শিদ আমার আজকাল, মুর্শিদ আমার আজকাল। আমাদের সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠান আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো। শোয়েব ভাই আরেকজন আমাদেরকে মেসেজও করেছিলেন মুর্শিদ আমার আত্মার এই মানকাবা শোনার জন্য, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। গোলাম মঈনুদ্দিন সালাম বলছি, নরসিংদী থেকে। আমি একটি নাথের রাসূল শুনতে চাই, জন্ম আমার নবীর যুগে। নাথের রাসূল শুনিয়ে দিলে খুব খুশি হব। আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা চেষ্টা করব আপনাকে কালাম শোনানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রংপুর থেকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। দোয়া করে আপনার পরিবারের লোকদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আমাদেরকে মেসেজ করেছেন বরিশাল থেকে বিনতে শহীদ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের প্রোগ্রাম এর বিষয়টিও অনেক ভালো একটি বিষয়, অনেক কিছু শিক্ষা পাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করি শিক্ষামূলক কিছু আপনাদেরকে জানানোর জন্য। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেক বিষয় আপনারা জানতে পারবেন। আমাদেরকে উম্মে রোহান নরসিংদী থেকে মেসেজ করেছেন, আমাদেরকে তিনি দেখছেন অনুষ্ঠান, লিখেছেন অনুষ্ঠান ভালো লাগে। এরপর আমাদেরকে মেসেজ করেছেন সিরাজ ভাই সৈয়দপুর থেকে, তিনি একটি পরামর্শ দিয়েছেন আমাদেরকে অনুষ্ঠানের ব্যাপারে। তো প্রিয় ভাই, আপনাকে অনুরোধ করব, আমাদের যে অনুষ্ঠান হয় আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানের মধ্যে আপনি আপনার এই উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর বিষয় আপনি আমাদেরকে বলেছেন, আমি এখানে মেসেজটি পড়ছি না, আপনি ওই অনুষ্ঠানের মধ্যে মেসেজ করুন বা কল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের সাথে আছেন ফিরোজ খান ভাই, তিনি কমেন্টস করেছেন, তিনি পাবনা জেলা থেকে আমাদের দেখছেন অনুষ্ঠান। তো আল্লাহ তাআলা যারাই অনুষ্ঠান দেখছেন আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, শোয়েব ভাই থেকে কালাম শ্রবণ করব,
এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরে আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে হৃদয় ব্যথা, গিয়ে সে হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনে এই বাসনা, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে। চোখের ধারায় বইবে নদী, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে। আমারি মনে এই বাসনা, মরণ যেন হয় ও গো আমার সবুজ গুম্বজের নিচে। মরণ যেন হয় ও গো আমার সবুজ গুম্বজের নিচে। ঘুরব কত দারে দারে, ঘুরব কত দারে দারে, শাহী সে দরবার ছেড়ে। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা। মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। সাধক মুখলিস সালিম তিনি, বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার।
মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যার, তিনি মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার। ওয়াসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা, ফৈজানে সুন্নত দেখো জাগিয়েছে কত সারা। ওয়াসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা, ফৈজানে সুন্নত দেখো জাগিয়েছে কত সারা। আকিদায়ে আহলে সুন্নত, আকিদায়ে আহলে সুন্নত লিখনিতে আছে যা, তিনি মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার। একাধারে তিনি ভালো বক্তা, বুঝাতেও মাহির, ঝড় তুফানে অটল বিচল, সাহসে উন্নত সদাশির। একাধারে তিনি ভালো বক্তা, বুঝাতেও মাহির, ঝড় তুফানে অটল বিচল, সাহসে উন্নত সদাশির। পরোয়া করে না হক কথাকে, পরোয়া করে না হক কথাকে, হক সে বাদশা জামানা, তিনি মুর্শিদ আমার তার, 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 মুর্শিদ আমার তার। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধকৃত কালাম আমরা শ্রবণ করানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ তাআলা দর্শকবৃন্দ আবারও যাব নূর হোসেন ভাইয়ের কাছে আলোচনা করার জন্য। আত্মত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের চোখে পড়ে তা হচ্ছে আহলে বাইতের বিষয়গুলো। কারবালার ময়দানে বিশেষ করে মুহররমুল হারাম মাস এই বিষয় আমাদেরকে সাক্ষী দেয় আত্মত্যাগ। আসলে যদি আমরা চিন্তা করি কুরবানির মাস অর্থাৎ বছরের শেষ মাস, এটাও আত্মত্যাগ আমাদেরকে শিক্ষা দেয়। কুরবানির মাধ্যমে আত্মত্যাগ আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বার্তা দেয়। পাশাপাশি মুহররমুল হারাম মাস এটা তো আত্মত্যাগের পুরো বিশ্বের মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে যে নবী পরিবার তারা কিভাবে আত্মত্যাগ করে আজকে ইসলামকে এত সুন্দরভাবে আমাদেরকে দিয়েছেন। তো এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নূর হোসেন ভাইয়ের কাছে যাব। জি, খুব সুন্দর বলেছেন। আমাদের হিজরি সনের শেষটাও আত্মত্যাগ দিয়ে, আবার হিজরি সনের শুরুটাও আত্মত্যাগ দিয়ে। আর কারবালার জমিনের মধ্যে সবচাইতে আত্মত্যাগের দৃষ্টান্ত রেখেছেন নবী পরিবার তথা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শহীদ হয়েছেন ৭২ জন। তো আসলে আহলে বাইত আর কারবালার জমিনের কথা যদি বলি, কারবালার ইতিহাসটা তো ব্যাপক, আলোচনা করা তো সম্ভব না এই সংক্ষিপ্ত সময়। যদি আমরা শুরু থেকে কারবালার 10ই মুহররমুল হারাম পর্যন্ত যদি আমরা দেখি, তো পুরোটাই কিন্তু আত্মত্যাগ সোহেল ভাই। জি জি, আপনি যদি দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে কেন অবস্থান করেছেন, আর তিনি কি যুদ্ধের জন্য সেখানে ছিলেন? আর যদি যুদ্ধের জন্য থাকতেন তাহলে 6 মাসের শিশুসহ কেন ঘরের যারা মহিলা ছিলেন, পর্দানশীল নারী যারা ছিলেন, তাদেরকে নিয়ে কেন সেখানে দণ্ডায়মান ছিলেন? তো এখানে যদি পুরো ইতিহাসটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে সেখানে অবস্থান করেছেন শুধুমাত্র ইসলামের জন্য এবং উম্মতে মুহাম্মাদের জন্য তারা নিজেদেরকে আত্মত্যাগ করেছিলেন। কুফাবাসী যে ছিল, কুফাবাসী তারা কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হওয়ার জন্য কিন্তু আবেদন করেছিল, চেয়েছিলেন যে, আর এজন্য এসেছিলেন। জি, এটাও কিন্তু ইসলামের জন্যই, ইসলামের জন্যই। আর সেদিন কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
9 মহরমুল হারাম এর রাতের মধ্যে তিনি কিন্তু বলেছিলেন প্রত্যেককে, ওনার সাথে যারা সাথীগণ ছিলেন, তোমরা চাইলে চলে যেতে পারো, কেননা এজিদের চাহিদা হচ্ছে আমাকে, তারা আমাকে চায়, তো তোমরা চাইলে চলে যেতে পারো। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীগণ তারা বললেন, না, আমরা আপনার সাথে এসেছি এবং আপনার সাথে আমরা থাকব শেষ পর্যন্ত, এবং আপনি যেভাবে নিয়ত করেছেন নিজেকে আপনার নানা জানের ইসলামের জন্য নিজেকে ইসার করবেন, আত্মত্যাগ করবেন, আমরাও আপনার কদমে আমাদের নিজেদেরকে আমরা আত্মত্যাগ করে দেব। তো এই যে আত্মত্যাগের বিষয়টা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দৃষ্টান্ত দিয়েছিলেন উম্মতে মুহাম্মাদের জন্য, যে ইসলামের জন্য, হকের জন্য নিজেকে আত্মত্যাগ করা, জীবনকে সেদিন বাতিলের সামনে নিজেকে কিন্তু তিনি নিজেকে সমর্পণ করেননি। তাকে সুযোগ দেওয়া হয়েছিল যে এজিদের শরাপন্ন হওয়ার জন্য, নিজেকে সেখানে এজিদের কাছে নিজেকে নত করার জন্য, না, তিনি নানা জানান ইসলামকে সমুন্নত করেছেন। তিনি নিজেকে আত্মত্যাগ করে, নিজেকে শহীদ করে, তিনি 6 মাসের বাচ্চাকে আলী আসগরকে শহীদ হয়েছিলেন সেদিন, যে পুরো নবী পরিবারের গোটা পরিবারটা সেদিন নিজেদেরকে আত্মত্যাগ করে ইসলামকে সমুন্নত করেছেন। তো আসলে পুরো ইসলামটাই কিন্তু আত্মত্যাগ। আমরা যদি দেখি ইসলামটা আমাদেরকে একটা সাইড যদি আমরা দেখি আত্মত্যাগের এখানে পরিলক্ষিত হয়, তো আমাদের এই মন মানসিকতা করা দরকার যে আমরা যাতে নিজেদেরকে আমাদের নিজেদের প্রয়োজনীয় বস্তুটাকে আমরা আত্মত্যাগ করি। উলুমের মধ্যে এসেছে, ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা তিনি লিখেছেন, উদ্ধৃত করেছেন, আল্লাহ তাআলা ইনার নবী হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি বললেন যে, হে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, যে আমি এই বিষয়টা যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কেউ যদি জীবনে একবারও ইসার করে, আত্মত্যাগ করে, একবার তার জীবনে একবারও ইসার করে, তাহলে আমি কিয়ামতের দিন ওই ব্যক্তি থেকে হিসাব নিতে লজ্জা করব। আল্লাহু আকবার। তো কত বড় কথা! আল্লাহ তাআলা বলেছেন জীবনে যদি কেউ একবারও ইসার করে, আত্মত্যাগ করে, তাহলে আমি কিয়ামতের দিন তার থেকে হিসাব নিতে লজ্জা করব এবং তাকে আমি জান্নাতে দিব, সে যেখানে ইচ্ছা সেইখানে থাকবে। তো কত বড় কথা! দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আহলে বাইতের কথা যদি আমরা বলি, আউলিয়া কেরামের কথা যদি আমরা বলি, তারা এমনি এমনি ইসার করেননি, কারণ আল্লাহ তাআলা এটা খুব পছন্দনীয় একটি কাজ, ইসার করা, আত্মত্যাগ করা। তো এই জন্যই কিন্তু তারা নিজেদেরকে আত্মত্যাগ করেছেন ইসলামের জন্য, নিজেদের সম্পদকে আত্মত্যাগ করেছেন ইসলামের জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অসংখ্য ঘটনা, আজকে তো আমরা সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করতে পেরেছি, এমন একটি ঘটনা রয়েছে, সংক্ষিপ্তভাবে আমি পেশ করছি, যে কোনো এক সাহাবী রাসূল তিনি কি করলেন, ছাগলের মাথা এটাকে সুন্দর করে রান্না করে সাহাবী রাসূল আরেকজন তার বন্ধু মুসলমান ভাইয়ের বাসায় সেটাকে উপহার স্বরূপ দিলেন। তো যখন দেখেন এখন উপহার স্বরূপ গ্রহণ করা এটা তো সওয়াবের কাজ, মাশাআল্লাহ, আরেকজনের দিল খুশি হবে, সুন্নতে মোবারকা রয়েছে, মাশাআল্লাহ। দেখেন ঠিক ওই মুহূর্তে ওই সাহাবী রাসূল যার কাছে প্রেরণ করা হয়েছে তিনি চিন্তা করতেছে যে আমি তো চাইলেই খেতে পারবো, আমাকে তো এটা দিয়েছে উপহার স্বরূপ। তিনি চিন্তা করছেন, আরে আমার না আরেক মুসলমান ভাই, তার ঘরের তো খাবারও ঠিক মতো জোটে না, এত ভালো খাবার, তো আমি তাকে এটা দিয়ে দিই। তো তিনি তার খাদেমকে দিয়ে তার ঘরে পাঠিয়েছেন। আচ্ছা, ওই ভাই মুসলমান ভাই সাহাবী রাসূল তিনি এটা পেয়ে খুশি হয়ে গেছেন। তো তিনি করলেন কি, যখন এটাকে নিবেন খাবেন, ওই মুহূর্তে তার জেহেনের মধ্যে আসছে, আরে আরেক ভাই না আমার আছে এরকম, সে না এটাকে খেতে পারে না, কতদিন ধরে সে ক্ষুধার্ত থাকে, তার ঘরে পাঠিয়েছেন। তো এমন অবস্থা হয়েছেন, বর্ণনার মধ্যে এসেছে যে ঘুরতে ঘুরতে 7 জনের ঘরে গিয়েছে, সর্বশেষ প্রথম যে পাঠিয়েছিলেন তার ঘরেই গিয়েছে। আল্লাহু আকবার। তো দেখেন পুরো মদিনার মধ্যে, হ্যাঁ, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কিরকম তাদের মধ্যে ইসারের যে প্রেরণা, হ্যাঁ, তাদের মধ্যে এটা ছিল, তারা এই জন্য সবসময় ইশারা করার জন্য প্রস্তুত ছিল। তাদের সম্পদ, তাদের মাল, তাদের প্রয়োজনীয় সব কিছু তারা ইশারা করার জন্য সবসময় সচেষ্ট থাকতেন। তো আমাদেরও উচিত এটাই যে আমরা ইসলামকে সত্যিকার অর্থে আমাদেরকে আগে ইসলামকে জানতে হবে, ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে, তাহলে কিন্তু আমাদের ঘর বলেন, আমাদের সমাজ বলেন, আমাদের দেশ বলেন শান্তি প্রতিষ্ঠা হবে, হ্যাঁ, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, আন্তরিকতা সৃষ্টি হবে। ইসার আত্মত্যাগ এটা মূল কিন্তু আপনার আমার মধ্যে একটা কি আন্তরিকতা সৃষ্টি করে দেওয়া। তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমরা ইলমে দ্বীন অর্জন করি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আত্মত্যাগের যে বিষয় আজকে আমরা শ্রবণ করলাম, হ্যাঁ, কারবালার জমিন থেকে আমরা সংক্ষিপ্তভাবে শুনলাম। আজ আলহামদুলিল্লাহ মুহররমুল হারামের প্রথম থেকে আমাদের বিশেষভাবে মাদানী মুজাকারাও হচ্ছে আমির আহলে সুন্নাতের, এবং মাদানী চ্যানেলের বিশেষ প্রোগ্রামও হচ্ছে কারবালার কথা স্মরণ করে, আলহামদুলিল্লাহ মুহররমুল হারাম মাসকে স্মরণ করে, হ্যাঁ, আহলে বাইতের আলোচনা হচ্ছে। যদি আপনি আলোচনাগুলো শ্রবণ করেন, ঘুরে ফিরে কিন্তু আপনি ইসারের কথা পাবেন।
আত্মত্যাগের কথাই পাবেন। তো আমরা আমাদের অন্তরের মধ্যে উদ্দীপনা আমরা জাগ্রত করি, এতে আমরাও আমাদের সম্পদ হোক, আমাদের সময় হোক, আমাদের প্রিয় বস্তু হোক, আমরা অপর মুসলমান ভাইয়ের জন্য সেটাকে আত্মত্যাগ ইসার করি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান থেকে, আজকের বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। শিক্ষা এবং জানার পরবর্তীতে আমাদেরকে এগুলো আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এই আত্মত্যাগের উৎসাহ নিজের অন্তরে পোষণ করে আত্মত্যাগ আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আগামী পর্বে আবারও উপস্থিত হব আরেকটি বিষয় নিয়ে। নাত পরিবেশনকারী ইসলাম ভাই থাকবেন, তার থেকে নাত এবং কালাম শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা যে যেখানে আছি সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করি। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, जिसने हक़ करबला अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, कर लिया नौश जिसने शहादत का जामुस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, गौसे आज़म इमामों का वन्नों का जल्ला ए शाने कुदरत पे लाखों सलाम, डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम, जिसने जश्ने विलादत का जज़्बा दिया, और जिसने आका की सुन्नत को ज़िंदा किया, फैज़ से जिनके लाखों नामाज़ी बने, फैज़ से जिनके लाखों ईमान में सजे, उस अमीरे अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর
ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।